আজকে 20 তারাবি দ্বিতীয় দশক শেষ হচ্ছে। 23 নং পারা তিলাওয়াত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। একজন দায়ী যিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন, তার অন্তরের ভেতরে এই জাতির প্রতি, উম্মতের প্রতি কি পরিমাণ দরদ, ব্যথা আর ভালোবাসা থাকতে হবে। সাদেক, সদুক, শামুদ তিনজন ঈমানের দাওয়াত দিচ্ছেন। অন্য বর্ণনায় এসছে সিরিয়ার এন্তাকিয়ায় হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত। তো লোকেরা তাদেরকে খুব মিথ্যেবাদী মনে করলো, কারণ তারা শিরিক করত। এই জন্য তাদের উপর হামলা করলো। শহরের এক প্রান্তে হাবিবে নাজ্জার নামক আল্লাহর একজন খাস বান্দা, তিনি ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন। তিনি যখন দেখলেন আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে এই হামলা, তিনি আসলেন এবং তাদেরকে বারণ করলেন এবং বললেন, কেন যারা বিনা পয়সায় তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করছেন, মহাসত্যের পথ তোমাদেরকে দেখাচ্ছেন, তোমরা তার উপর কেন হামলা করলে? এই কথা বলাতে হাবিবে নাজ্জারের উপর তারা একযোগে হামলা করলো, পাথর মারলো, পা দিয়ে মাড়াই করার মতো, ধান মাড়াই করার মতো তাকে নির্যাতন করলো। আর এক বর্ণনায় এসে তার কল্লাটাকে দুটো খণ্ডে বিভক্ত করে দিল। যখন এরকম অবস্থা হচ্ছে, তখনও তিনি বলতেছিলেন, ওমা আলী আল্লাহ আবুদুল্লাহ বিমা গফার আলী রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। আমার জাতি যদি জানতো আমার জাতির কি হলো, যে আল্লাহর পক্ষ থেকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য এই দায়ীরা আসলেন, অথচ তাদের সঙ্গে দুর্ব্যবহার করলো, আমাকেও হত্যা করছে। তাকে শাহাদাত বরণ করার আগে, শহীদ করার আগে আল্লাহ তাআলা তার সামনে জান্নাতকে খুলে ধরলেন এবং জান্নাত দেখে দেখে সে আল্লাহ জান্নাতে ঢুকে গেল। আর সেই সময় সে যে কথাটা বললেন আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, ওইটা আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে লিখে দিয়েছেন, কিলা দুখুলিল জান্নাহ। ফেরেশতারা তাকে বলতেছিলেন, তোমাকে হত্যা করা হচ্ছে না, তোমাকে জুলুম করা হচ্ছে না, তোমাকে মারাই করা হচ্ছে না, তোমাকে পাথর বর্ষণ করে শেষ করা হচ্ছে না, বরং তোমার মর্যাদা হলো এই যে তুমি জান্নাত দেখো আর জান্নাতে ঢুকে যাও। তখন সে বলতেছিল, বিমা গফার আলী রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। আর আমার জাতি যদি জানতো আল্লাহ তাআলা আমাকে দ্বীন ইসলামের পথে শাহাদাত বরণ করার কারণে এত বড় মর্যাদা দিতেছে, কতই না ভালো হতো। তারপরেও তার প্রতি দরদ ছিল। আমাদের এরকম দরদ হওয়া উচিত। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, মুমতাজ, আজকের গুনাহগাররা আর জান্নাতীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা জান্নাতীরা আলাদা হয়ে যাও, সব এক জায়গায় থাকতে পারবে না। সেই দিন আমাদের ভাগ্যে কোন জায়গায় পড়বে আল্লাহই ভালো জানেন। রমজান মোবারকে দোয়া করা উচিত, আমরা যেন সেই দিন জাহান্নামীদের কাতারে না পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদেরকে বলেছিলাম লা তা'বুদিশ শয়তান, শয়তানের ইবাদত করো না, আনুগত্য করো না। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। অপরাধীদেরকে কিয়ামতের দিন বলা হবে, তোমার মুখ বন্ধ করে দেওয়া হলো, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে। অন্য জায়গায় আছে তোমার শরীরের চামড়া কথা বলবে। কোন কোন জায়গায় তুমি কোন অপরাধ সংগঠিত করেছো, তোমার ব্যাপারে আজকে তোমার শরীরের হাত, পা এবং চামড়াই তোমার লাশ সাক্ষী হবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, কিয়ামতের দিন এই পরিস্থিতিতে যেন আমাদের পড়তে না হয়। আল্লাহ তাআলা বলেন, এই বিশাল আকাশ আর জমিন আমি আল্লাহ তৈরি করেছি। তোমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই 3.5 হাত একটা মানুষকে মরণের পরে নতুন করে জিন্দা করা হিসাবের জন্য আমি আল্লাহর দরবারে দাঁড় করানোটা কি খুব কঠিন ব্যাপার হবে? আল্লাহ পাক বলেন, মোটেই না। এত বড় বড় জিনিস সৃষ্টি করা আমার জন্য সহজ, তোমার মতো জিনিস মানুষকে সৃষ্টি করে হিসাবের জন্য দাঁড় করাবো, এটা কোনো অসম্ভব কিছু না। আল্লাহ তাআলা বলেন, যাদের কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে এবং যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, এই দুটি সম্প্রদায় কোনোদিন সমান হতে পারে না। মর্যাদার দিক থেকে আকাশ আর জমিনের পার্থক্য। আল্লাহ তাআলা বলেন,
তোমাদেরকে যখন আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, নবীকেও বলছেন, দাউদ নবীকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহকে বলতেছেন, তোমাকে যখন আমি রাষ্ট্র ক্ষমতা দান করব, তখন তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাস, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, সাম্য প্রতিষ্ঠা করবে, মানবতা প্রতিষ্ঠা করবে, জুলুমকে অপসারণ করবে, মানুষের মধ্যে ভালোবাসার এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খবরদার তোমরা তোমাদের কুপ্রবৃত্তি অনুসরণ করে মানুষের প্রতি জুলুম করবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬ বছর, তার সন্তান নাই, নিঃসন্তান, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, কোনো চিন্তা নাই, আমি আপনাকে একজন ধৈর্যশীল, একেবারে আমার নবী হবে এমন একটা সন্তান দান করে দিলাম। এই জন্য নিঃসন্তান দম্পতি যারা আছেন, দুশ্চিন্তার কারণ নাই, আল্লাহ যে কোনো বয়সে সন্তান দিতে পারেন, আল্লাহর ক্ষমতা আছে। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজন বাপ বেটা আল্লাহর জন্য নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছিলেন। যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এত আদরের সন্তানকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলে জবাই করতে হবে, কুরবানি করতে হবে, আর বাবাও তৈরি, সন্তানও তৈরি। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুইজন আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছেন, সন্তানকে জবাই করতে রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমাদের জীবনও তোমাদের সর্বোচ্চ কোরবানি আল্লাহর জন্য দিতে হবে, তাহলেই কেবলমাত্র আল্লাহর ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি তোমরা অর্জন করতে পারবে। আজকে আমাদের দ্বিতীয় দশক শেষ হয়ে যাচ্ছে, আগামী কাল থেকে তৃতীয় দশক, কঠিন কঠিন জাহান্নামীদেরকে ক্ষমা করার দশক শুরু হবে আগামী সন্ধ্যা থেকে। এবং যারা ইতিকাফ করবেন তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। তিনি একটানা ১ মাস ইতিকাফ করেছেন। জিবরিল এসে বললেন, আপনি তো লাইলাতুল কদর খুঁজতেছেন, ওটা সেই দশকের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে সেই দশকে ইতিকাফ করলেন, একেবারে মউত পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। এই জন্য কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নবী সারা জীবন ইতিকাফ করলো, কোনদিন ইতিকাফ ছাড়লো না, আর তুমি উম্মত হয়ে তুমি কি কোনদিন ইতিকাফ করছো, সেই দিন আপনার আমার জবাবটা কি হবে? বড় মুশকিল হয়ে যাবে। এই জন্য আমরা একটা নিয়ত বার করতে পারি, একটা হলো ফরজে কিফায়া, সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। যারা 10 দিনের সুন্নাতে মুআক্কাদায়ে ইতিকাফ করবেন, তারা তো মসজিদের বাইরে যেতে পারবেন না, দোতলায় তাদের জন্য চমৎকার আয়োজন রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, মাশাআল্লাহ, সুশৃঙ্খল ব্যবস্থা। এরপর আরেকটা হলো নফলে ইতিকাফ, যারা আমরা 10 দিন থাকতে পারবো না, 3 দিন করতে পারি, 5 দিন করতে পারি, 1 দিন করতে পারি, কয়েক ঘন্টা করতে পারি। তো যারা আমরা নফলে ইতিকাফ করব, আমরা নিয়ত করতে পারি। যারা সুন্নাতে মুআক্কাদা করতেছেন তাদের সঙ্গে মিলিত না হয়ে এই নিয়ে যে বিশাল জায়গা, আমরা এখানে বসে একটু তিলাওয়াত করলাম, একটু জিকির করলাম, একটু মুরাকাবা করলাম, একটু চক্ষুটা বুঝে আল্লাহর ধ্যানে মগ্ন থাকলাম, একটু লম্বা সিজদা করলাম, ইনশাআল্লাহ এইভাবে আমরা সময়টাকে কাটাই দেই। তাহলে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া যেই ইতিকাফ আছে, এটা তো আলহামদুলিল্লাহ যারা করতেছেন এখানে তাদের ফরম পূরণ করতে হচ্ছে। আর আমরা যারা নফলে ইতিকাফ করব, নিয়ত করা যে আমি 10 দিন না করে অন্তত 1 দিন করি, 1 দিন না করে অন্তত 5 ঘন্টা করি, প্রতিদিন অন্তত আধা ঘন্টা করি, প্রতিদিন অন্তত 1 ঘন্টা করি। কি বলেন, এটাকে আমাদের জন্য খুব বড় কিছু হবে? অনেক কষ্ট হবে না তো? তার নিয়ত করেই ফেলি, ইনশাআল্লাহ কিছু সময়ের জন্য হলে আমরা ইতিকাফ করব। তো সুন্নাত নফল ইতিকাফ যারা করবেন, আমরা তার নিচেই থাকলাম, আর সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া যারা করবেন তার উপরে থাকলেন। আমরা ইবাদত বন্দেগী করে যে কয় ঘন্টার জন্য আসলাম, এরপর আমরা চলে যেতে পারবো। কিন্তু আমি চাই এবার জন্য ইতিকাফকারীদের সংখ্যা অনেক 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 বেশি হয়, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান।